हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे ज्येष्ठ मास शेष हये शुरू हयेछे आषाढ़ मास। 2025 सालेर आषाढ़ मास शुरू हयेछे 16 जून एबं ता शेष हबे 17 जुलाई। 16 जून सोमवार थेके शुरू हबे बांगला मासेर चतुर्थ मास आषाढ़ मास एबं ता शेष हबे 17 जुलाई बृहस्पतिवार। এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। আষাঢ় মাসে অনেক উপবাস ও উৎসব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস যেহেতু চতুর্থ মাস, কিন্তু এই মাসটি প্রীত পুরুষকে খুশি করার জন্য অত্যন্ত একটি শুভ মাস বলে পরিচিত। যদিও আষাঢ় মাসকে অশুভ মাস বলে মনে করা হয়, তবুও এই মাসে অনেক উৎসব পালিত রয়েছে। ভারতের সবচেয়ে বড় উৎসব জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসেই শুরু হয়েছে। हिंदू धर्मे आषाढ़ मासेर गुरुत्व प्रबल। এই মাসে भगवान विष्णुर पुजो उपवास व्रत कथा शोना एवं गंगा स्नान करा अत्यंत पवित्र बोले मने करा হয়। हिंदू विश्वास अनुयायी এই समय भगवान विष्णुर जोग निद्रा যায়, তাই এই সময় থেকে শুরু হয় চতুর্মাস্য। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া পরিবারে উচিত নয়। আর অবশ্যই এই আষাঢ় মাসে চতুর্মাস্য ব্রত শুরু হয়েছে, তাই অবশ্যই শ্রবণ করবেন যে আষাঢ় মাস চলমান আপনার বাড়িতে কোন কোন কাজ করা মোটেও উচিত নয়। আর অবশ্যই শ্রবণ করবেন যে এই আষাঢ় মাস চলমান যদি আপনারা বাড়িতে এই 5টি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর আষাঢ় মাসে কোন কোন পবিত্র উৎসব পালিত হচ্ছে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আষাঢ় মাস হলো হিন্দু ক্যালেন্ডারে চতুর্থ চন্দ্র মাস এবং এর গভীর ধর্মীয় গুরুত্ব রয়েছে। বিশেষ করে ভগবান বিষ্ণু এবং সূর্য দেবতা ভক্তদের জন্য এই দিনটি অর্থাৎ এই মাসটি অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় যে এই মাসে সূর্যের প্রতি প্রতিদিন প্রার্থনা এবং জল নিবেদন করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে। তপস্যা, ভক্তি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয় এই আষাঢ় মাসে। আষাঢ় মাসে চতুর্মাসের সূচনা হয়, এমন একটি সময় যেখানে বিশেষভাবে প্রধান শুভ ঘটনাগুলো বিরত দেওয়া হয়, অর্থাৎ এই চতুর্মাস থেকে কোনো ধরনের শুভ কাজ করা হয় না। পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। এই সময়কালে দেবী মাধবীকে বিল্লপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং নির্দিষ্ট নৈবেদ্য দিয়ে একটি বিশেষ পুজো করা হয়। এই মাসে পবিত্র রহণী অনুষ্ঠানও করা হয়, যা অত্যন্ত শুভ হতে পারে। এটি চতুর্মাস্য ব্রতের সূচনা হয়। অবশ্যই শ্রবণ করুন আষাঢ় মাস কেন গুরুত্বপূর্ণ। 2025 সালের 6 জুলাই দেবশয়নী একাদশীতে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য দিব্য নিদ্রায় প্রবেশ করেন বলে বিশ্বাস করা হয়। এই সময়কালকে চতুর্মাস্য বলা হয়ে থাকে। চতুর্মাস্য সময় শুভ অনুষ্ঠান এড়িয়ে চলা হয়, তবে এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শক্তিশালী সময় হিসেবে বিবেচিত। তাই যদি এই চতুর্মাস্য থেকে আপনারা দানশীলতা, আত্মসংযমের কাজ এই পবিত্র সময়ে বহুবিধি উপকার নিয়ে আসে। প্রথমে অবশ্যই শ্রবণ করুন আষাঢ় মাসে কি করবেন না। এই মাস জুড়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন। তার আশীর্বাদ লাভের জন্য ভক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলো, অর্থাৎ আষাঢ় মাসে যে দিনগুলো পালিত হয় যা যা রয়েছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের 22 জুন 2025 সালে যোগিনী একাদশী ব্রতটি পালিত হবে। এই যোগিনী একাদশীতে অবশ্যই ভগবান বিষ্ণুর জন্য অবশ্যই ব্রতটি পালন করবেন। এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস এবং তুলসী গাছের পুজো করবেন, যা এই ব্রতের অপরিহার্য অংশ, কারণ তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। দ্বিতীয় যে উৎসবটি রয়েছে আষাঢ় মাসে, ভারতের সবচেয়ে পবিত্রতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে জগন্নাথ রথযাত্রা। 27 জুন পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভগবান জগন্নাথের বিখ্যাত রথযাত্রা শুরু হয়। পুরীতে অনুষ্ঠান এবং বিশ্বব্যাপী উদযাপিত এই বিশাল রথ উৎসব লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে। তাই এই শুভ দিনে যদি আপনারা বাড়িতে জগন্নাথ দেবের পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। 6 জুলাই 2025 পালিত হয়েছে দেবশয়নী একাদশী, যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে দেবশয়নী একাদশী। এই দিনটি ভগবান বিষ্ণুর 4 মাস ব্যাপী মহাজাগতিক নিদ্রায় অর্থাৎ যোগ নিদ্রায় সূচনা করে। ভক্তরা অবশ্যই দেবউত্থানী একাদশী পর্যন্ত শুভ কার্যকলাপ শুরু থেকে বিরত থাকে, যা চতুর্মাসের সমাপ্তি। পরবর্তী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি 10 জুলাই পড়েছে।
এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। এটি বেদ মহাভারতের সংকল্প ঋষি বেদ ব্যাসের সম্মানে ব্যাস পুজো পালিত হয়ে থাকে। তাই এই বিশেষ বিশেষ দিনগুলোতে যদি ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করবেন এই শুভ দিনগুলোতে, আর জগন্নাথ দেবের পুজো অবশ্যই করবেন আপনারা। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, হিন্দুরা এই আষাঢ় মাসটি কোনো অনুষ্ঠান উদযাপন করেন না, কারণ বিশ্বাস অনুসারে এই মাসটি বছরের সবচেয়ে অশুভ মাস। তার সেই কোনো পবিত্র অনুষ্ঠানই হোক, বিবাহ, গৃহপ্রবেশ, নতুন গাড়ি বা বাইক কেনা, হিন্দুদের এই সমস্ত ধরনের সমস্ত অনুষ্ঠানকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আষাঢ় মাসে ভক্তদের দ্বারা পালিত অনেক জনপ্রিয় পুজো বা ব্রত রয়েছে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে চতুর্মাস্য ব্রত, যোগিনী একাদশী, দেবশয়নী একাদশী, রথযাত্রা। এই জনপ্রিয় পূজা এবং ব্রতগুলো আষাঢ় মাসের সাথে অন্যান্য এবং ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপন অবশ্যই করবেন। এই শুভ দিনগুলোতে যদি পুজো অর্চনা করতে পারেন ভগবান বিষ্ণুর জন্য এবং উপবাস বা ব্রতটি পালন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তের জন্য। অবশ্যই শুভ দিনগুলোতে আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর পুজো এইভাবে অবশ্যই করবেন। এই মাসটি ভগবান বিষ্ণুর পুজো করার জন্য একটি বিশেষ বলে মনে করা হয়। অবশ্যই আপনারা আষাঢ় মাসের একাদশীর দিনগুলোতে বিশেষ করে শুদ্ধ মনে, ভক্তি মনে পুজো অর্চনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে বিষ্ণুর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, বিষ্ণুর পুজোর জন্য একটি পরিষ্কার স্থান এবং বিষ্ণুর মূর্তি, ফুল, ফল, জল, ধূপ এবং নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে। অবশ্যই বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে, প্রতিদিন ভক্তি ভরে প্রার্থনা করতে হবে। আষাঢ় মাস চলমান যদি আপনারা এই নিয়মে বিষ্ণুর পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। প্রথমত, চন্দন এবং কুমকুম দিয়ে তিলক লাগাবেন বিষ্ণুর কপালে। অবশ্যই সেই তিলকটি অবশ্যই আপনারাও পরিধান করতে পারেন। বিষ্ণুকে অবশ্যই এই শুভ দিনগুলোতে আপনারা হলুদ ফল, হলুদ ফুল, মিষ্টান্ন, নৈবেদ্য দিয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন। কিন্তু বিশেষ করে নৈবেদ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন, নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। তার সাথে অবশ্যই মা লক্ষ্মীরও পুজো করবেন পাশাপাশি, এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করবেন আপনার পরিবারের সকল সদস্যদের কাছে। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য আপনি প্রতি বৃহস্পতিবার পুজো করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন। ব্রহ্মা মুহূর্তে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত এই শুভ সময়ে যদি আপনারা মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাস চলমান আপনারা কোন কোন কাজ করবেন না, কোন কোন খাবার খাবেন না, কোন কোন সবজি মুখে তোলা উচিত নয়। হিন্দু ধর্মে আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ যেমন মহাদেবের মাস, আষাঢ়ও তেমন বিষ্ণুর মাস। এই মাসকে মনোবাসনা পূরণ করার মাস হিসেবে মনে করা হয়। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের ভাগ্যের নিজের পাশে পেতে আপনারা কোন কোন কাজ, কোন কোন খাবার এবং কোন কোন সবজি মুখে তোলা উচিত নয়। প্রথমত মনে রাখবেন, আষাঢ় মাসে হয় দেবশয়নী একাদশী। এই সময় 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান বিষ্ণু। বিষ্ণু নিদ্রা বিভূত থাকায় এই চতুর্মাসে কোনো রকম শুভ কাজ করা উচিত নয়। বিশেষ করে বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এই সময় করা অশুভ বলে মনে করা হয়েছে। এর ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনাদের মনে রাখা উচিত, এই আষাঢ় মাসের দেবশয়নী একাদশীর পর থেকে কোনো ধরনের শুভ কাজ করবেন না। বিশেষ করে বিয়ের মতো দাম্পত্য জীবনের সুখের কাজ করবেন না, নইলে সেটি অশুভ হতে পারে। দ্বিতীয়ত, আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না। মনে রাখবেন, আষাঢ় মাসে বেলা পর্যন্ত একবারে মোটেও ঘুমা উচিত নয়। এর ফলে লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আষাঢ় মাসে বিষ্ণু নিদ্রায় গেলে আসরিক শক্তির উদয় হয়। এর প্রভাবে আমাদের চিন্তা ভাবনা ও কাজের ওপর পড়ে। সেই কারণে আষাঢ় মাসে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। কাউকে কোনো খারাপ কথা বলবেন না, বড়দেরকে সম্মান করবেন এবং মহিলাদেরকে কোনো মতে অপমান করা যাবে না। পুজো অর্চনায় এই সময় মন দেওয়া ভালো, তাহলে নিজের মনে অশুভ শক্তি দূরীভূত হবে। অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় এবং কি কি খাবার খাবেন। এই আষাঢ় মাসে বিশেষ করে মনে রাখবেন, শুভ দিনগুলোতে কোনো রকম
পোড়া খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে আষাঢ় মাসের পূর্ণিমা বা অমাবস্যাতে পোড়া খাবার খাওয়া একবারে উচিত নয়। আর অবশ্যই মনে রাখবেন একাদশীতে অর্থাৎ আষাঢ় মাসে যোগিনী একাদশী রয়েছে এবং দেবশয়নী একাদশী রয়েছে। এই একাদশী চলমান আপনারা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। আষাঢ় মাসে সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়া এড়িয়ে চলা ভালো। অবশ্যই মনে রাখবেন সবুজ শাকসবজি এই আষাঢ় মাসে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে বেগুন, লেটুস পাতা, পেঁয়াজ, রসুন এই সময় খাবেন না। এই শুভ দিনগুলোতে বিশেষ করে বেগুন, লেটুস পাতা, পেঁয়াজ, রসুন ভুলেও মুখে তুলবেন না। বিশেষ করে আষাঢ় মাসের শুভ দিনগুলোতে অবশ্যই মনে রাখবেন যে দিনগুলোতে আপনারা পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুর কাছে, অবশ্যই এই দিনগুলোতে আপনাদের আমিষ খাবার এড়িয়ে চলতে হবে। সম্পূর্ণরূপে মাছ মাংস এড়িয়ে চলা পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে। আষাঢ় মাসে এই সব খাবার খেলে শরীর ও মনের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই আষাঢ় মাস চলমান। হিন্দু ধর্মের মুন্ডন রীতি খুবই গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসে এমন শুভ কাজ করলে অশুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়, তাই এই মাসে শিশুদের মাথা চুল কাটা বা ন্যাড়া করা একবারেই উচিত নয়, তা অবশ্যই মনে রাখবেন। বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসের দেবশয়নী একাদশীর পর দেবতারা ঘুমান, শুভ শক্তিগুলো দুর্বল হতে শুরু করে। আষাঢ় মাস থেকে পরবর্তী 4 মাস পর্যন্ত নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, তাই আষাঢ় মাসে দেবশয়নী একাদশীর পর শুভ কাজ করা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই মনে রাখবেন আষাঢ় মাসে যে কোনো শুভ দিন, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার দিনে আপনারা যদি নদী অথবা পুকুর সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। স্নান সেরে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষ উদ্দেশ্যে জলে কালো তিল অবশ্যই নিবেদন করতে পারেন। তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে পারেন। তারপর এই দিনে পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমতো দান ধ্যান করলে তাহলে প্রীত দোষ থেকে মুক্ত হবে এবং জীবন অবশ্যই আপনার সাফল্য অর্জন হবে শ্রী বিষ্ণুর কৃপায়। আর এই আষাঢ় মাসে অম্বুবাচী পালিত হয়েছে। কথায় রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ে 7 অম্বুবাচী। এই প্রবাদ দিয়ে বোঝানো হয় এই দিনে পৃথিবী বা ধরিত্র মা রজস্বালা হন বলে বিশ্বাস করা হয়, তাই অবশ্যই মনে রাখবেন এই আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালনের দিনে বিশেষ করে এই কাজগুলো মোটেও করা উচিত নয়। প্রথমত মনে রাখবেন আষাঢ় মাসের অম্বুবাচী অর্থাৎ 7 তারিখে জমি খনন বা গাছ লাগানো উচিত নয়। বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়নের মতো শুভ কাজগুলো এড়িয়ে চলা উচিত। নতুন ফসল, নতুন বীজ বপন আপনাদের এড়িয়ে চলতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ শুভ করা থেকে বিরত থাকতে হবে আষাঢ় মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ 3 দিন। অন্যদিকে পুজো অর্চনা, গুরুদেবের পুজো করা যেতে পারে, কিন্তু বিশেষ করে এই সময় দেবীর পুজো করা ভালো। আম, দুধ ইত্যাদি ফল, দুগ্ধ জাতীয় সেবন করা যেতে পারে। অবশ্যই মনে রাখবেন অম্বুবাচীর শেষ দিন সাধারণত দেবীর পুজো করা হয়। গৃহস্থালির জিনিসপত্র, বাসনপত্র, কাপড় ইত্যাদি ধুয়ে পরিষ্কার করতে হবে আপনাদেরকে। অবশ্যই আষাঢ় মাসে বিশেষ করে এই শুভ দিনগুলোতে আপনারা অর্থদান, শস্য, ছাতা দান করার বিশেষ রীতি রয়েছে। এতে করে মানুষ মোক্ষ লাভ অর্জন করতে পারে। আষাঢ় মাসে অবশ্যই তীর্থযাত্রা ভ্রমণ করা অত্যন্ত শুভ। এরকম করলেই পূর্বপুরুষ পোষণ হন এবং মানুষের কল্যাণ হয়। আষাঢ় মাসের পূর্ণিমা রয়েছে, যে এই পূর্ণিমাটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে অবশ্যই গুরুদেবের আশীর্বাদ প্রদান করবেন, এতে করে একজন ব্যক্তি সফলতার পথ অর্জন করতে পারবে। এতে ধন যশ গৌরব লাভ করতে পারবে। দেবগুরু বৃহস্পতি মঙ্গল আশীর্বাদ পেতে আষাঢ় পূর্ণিমায় যতটা সম্ভব তুলসী, হলুদ এবং হলুদ চন্দনের মালা দিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম গ্রান গ্রিন গ্রোন এসো গুরুভ্যে নমঃ। ওম গ্রান গ্রিন গ্রোন এসো গুরুভ্যে নমঃ। মন্ত্রটি অবশ্যই আষাঢ়ী পূর্ণিমাতে অবশ্যই জপ করুন। আষাঢ় পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে হলুদ চন্দন জপমালা নিয়ে অবশ্যই ওম নমো নারায়ণ নমঃ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। আষাঢ় পূর্ণিমায় সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ওম শ্রী 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 মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী 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 মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই জপ করলে আপনারা খুব সহজেই মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির মঙ্গল আশীর্বাদ বর্ষিত হবে। আষাঢ় পূর্ণিমার দিন ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পেতে পুজোয় শ্রীফল, তুলসী পাতা অর্পণ করতে হবে। সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই শুভ তিথিতে শ্রীযন্ত্রের পুজো করা অত্যন্ত শুভ। সেই সঙ্গে আষাঢ়ী পূর্ণিমার দিন অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করুন। বস্ত্র উপহার, দক্ষিণা দিয়ে গুরুর মতো ব্যক্তিকে সম্মান করবেন এই আষাঢ় মাসের পূর্ণিমা। আর অবশ্যই যদি পারেন আষাঢ় মাসে প্রতিনিয়ত আপনারা পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন। বিশেষ করে অসুস্থ বটগাছ জল নিবেদন করবেন, পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারবেন।
এই আষাঢ় মাসে কোনো ব্যক্তিকে অপমান করবেন না, কোনো জীবকে আঘাত করবেন না এই বিশেষ শুভ দিনগুলোতে। অবশ্যই শ্রবণ করলেন আষাঢ় মাসে কোন কোন কাজ করা উচিত, আষাঢ় মাস কেন এতটা ভগবান বিষ্ণুর প্রিয় এবং আষাঢ় মাসে কোন কোন খাবার, কোন কোন সবজি একবারে মুখে তোলা উচিত নয়, আর আষাঢ় মাসে কোন কোন শুভ দিন রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।